দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে শুরু হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান। বসেছিল বিভিন্ন এলাকার বুথ সেন্টারে পাড়ার সমস্যার সমাধানে আলোচনা পর্ব। সেই পর্বে জনগণের এলাকার বেশ কিছু সমস্যাগুলি তুলে ধরেন। উপস্থিত রাজনৈতিক ও প্রশাসনের সম্মতিতে তা লিপিবদ্ধ করা হয়। তার ফলস্বরূপ সমস্যা সমাধান হলো বেশ কয়েকটি নতুন ঢালাই রাস্তা নির্মাণের মাধ্যমে। আজ হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল ও কর্মাধ্যক্ষ নারায়ণ দাস এবং হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাসের উপস্থিতিতে বিরোহী ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে ৩টি ঢালাই রাস্তার উদ্বোধন হয়ে গেল। রাস্তাগুলির মধ্যে রয়েছে বিজরা হরিসভা পাড়ার মেন রাস্তা থেকে সুনীল ঘোষের বাড়ি পর্যন্ত এবং বিজরা রায়পাড়ার মেন রাস্তা থেকে সাফিয়ার মণ্ডলের বাড়ি পর্যন্ত এবং পশ্চিম সাতবেড়িয়ার ভেতরের একটি রাস্তা। আজ উপস্থিত ছিলেন ডিএমডিসি কল্যাণীর সৌগত পাত্রও। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। উদ্যোগে সারা বাংলা জুড়ে ৮০,০০০ বুথকে কেন্দ্র করে ২৭,০০০ ক্যাম্প এবং ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আমরা প্রায় হরিণঘাটা ব্লকের বিডিও ম্যাডামের নেতৃত্বে ২ মাস ধরে যে যুদ্ধ তৎপরতাকালীন চলেছে, আজকে আমরা এই বিরোহী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মেন রাস্তা হইতে সফিয়ার মণ্ডলের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা শুরু করব আমাদের হরিণঘাটা ব্লকের উন্নয়নের কাজ। আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি বা উদ্যোগ। তো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেছেন। আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, তার মধ্য দিয়ে আপনাদের যে প্রকল্পগুলো তুলে ধরেছিলেন বাস্তবায়িত হতে চলেছে আজকে উদ্বোধন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ থেকে ২০২৫ তিনি যেভাবে যে প্রকল্প যে কর্মসূচি গ্রহণ করেছেন তার বাস্তবায়িত করে দেখিয়েছেন। আজও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি হরিণঘাটা ব্লকের আজকে একটি বিশেষ দিন, আমাদের পাড়া আমাদের সমাধান। আপনারা সকলেই জানেন একটি রাজ্য সরকারের অভিনব প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সুন্দর প্রকল্পটি আমাদের সর্বব্যাপী সমস্ত জেলায় কিন্তু বাস্তবায়িত হতে চলেছে এবং সেই কারণেই আজকে হাজার প্রকল্প নদিয়ার সংকল্প এই ইনিশিয়েটিভে, যদিও ১০০০ থেকে বেশি প্রকল্পই আজকে ১৫০০-র কাছাকাছি সারা জেলা জুড়ে উদ্বোধন করা হচ্ছে, সেই জন্যই আমরাও আমাদের হরিণঘাটা ব্লকের 59টা প্রকল্পের উদ্বোধন আজকে হচ্ছে এবং তার মধ্যে এই বিজরাতে বড়হিটু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিজরাতে পাকা রাস্তা থেকে সফিয়ার মণ্ডলের বাড়ি পর্যন্ত যে ঢালাই রাস্তাটার শুভ সূচনা হতে চলেছে। তো আপনাদের আরো যেগুলো স্কিম রয়েছে সেগুলো কিন্তু ধাপে ধাপে অলরেডি হতে চলেছে। এই প্রথম ফেজ আমাদের অ্যাকচুয়ালি নদিয়া জেলা যেভাবে কাজটা চলছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের ফেজ ওয়াইজ কাজ চলছে। আমরা যে সমস্ত মানে 15 দিন করে যে ক্যাম্পগুলো হয়েছে, প্রথম 15 দিনের যে ক্যাম্প হয়েছে সেটা আমরা জেলা লেভেলে পাঠিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব সেগুলোকে অ্যাপ্রুভাল দিয়েছে, সেটাকে প্রথম ফেজে টেন্ডার হয়েছে। তার 1 সপ্তাহ পরে তারপরের যে টাইম লিমিট সেগুলো টেন্ডার হচ্ছে। তো ফেজ বাই ফেজ হচ্ছে। আমাদের অলরেডি দুটো ফেজে টেন্ডার হয়ে গেছে। 3rd ফেজের টেন্ডারটা আজকেই সম্পন্ন হয়ে যাবে আর 4th ফেজটা বাকি রইবে, সেটা হচ্ছে কালী পুজোর পরে সম্পন্ন হবে। কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু কাজ শুরু হবে, শুধু সময়ের অপেক্ষা। যেমনি আজকে এখানে শুরু হলো আর দেখবেন নভেম্বরের মধ্যে সমস্ত জায়গাতে কাজ শুরু হয়ে গেছে। সুতরাং ওনাদের পাড়াতে হলো না এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই, কারণ সব জায়গাতে সমানভাবে হচ্ছে। তো এটা আর এটুকুই আপনাদেরকে বলার। আর সকলে খুব ভালোভাবে এই কাজটা হচ্ছে, রাস্তাটা যাতে গুণগত মান ঠিকঠাক থাকে সেগুলো আপনাদের পার্টিসিপেশন দরকার। আপনারা দেখবেন এটা আসলে খুব সুন্দরভাবে হয়। বিরোহী পঞ্চায়েতে বিজরা এবং পশ্চিম সাতবিরাতে আরও 2টো স্কিমের আজকে উদ্বোধন হতে চলেছে। তো এটুকুই সকলকে বলার। আর মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমাদের সমস্ত টিমের যারা রয়েছেন, ডিএমডি সাহেব রয়েছে, সকলকে এখানে মানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা রয়েছেন সকলকে আবার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। আমাদের সমাধান পাড়ায় পাড়ায় করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ সফল হতে চলেছে। কি বলবেন? আমি খুব খুশি এর কাজে। আমি আবেদন করার কিছুদিন পরেই কাজটা চালু হয়ে যায় সরকারের কাজে।
রাজ্য সরকারের কাজে আমরা খুব খুশি। কোথা থেকে রাস্তাটা কোথা বন্ধ হচ্ছে? মেন পাকা রাস্তা থেকে সাফিয়ার মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটা হচ্ছে। কত মিটার রাস্তা এটা আছে? কত মিটার আছে দেওয়া আছে? আইডিয়া একটা কত মিটার? মোটামুটি 100 মিটার হবে। 100 মিটার মতন আছে। 100 কিন্তু- মিটার মতন। 100 মিটার মতো। কতগুলো ফ্যামিলি এখানে উপকৃত হচ্ছে? এখানে উপকৃত হবে তাও মোটামুটি 3-4 জন ফ্যামিলি উপকৃত হবে। কি নাম আপনার? সাফিয়ার মন্ডল। ধন্যবাদ। একটা বিশেষ দিন যে এই প্রকল্পে আজকে আমাদের একটা দিনে 1000 প্রকল্প নদিয়া সংকল্প, এই একটা নাম নিয়ে আজকের এই প্রোগ্রাম। নদিয়া জেলার সমস্ত ব্লক, সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়াতেই এইটা আজকে এক্সিকিউশনের কাজ চলছে এবং তাতে আজকে হরিণঘাটা ব্লকও সামিল হয়েছে। হরিণঘাটা ব্লকে ইতিমধ্যে প্রায় মানে 550-এর কাছাকাছি স্কিম অলরেডি তারা অ্যাপ্রুভাল পেয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যম দিয়ে। তার মধ্যে প্রায় 200-এর কাছাকাছি স্কিম, 194টা স্কিম আমাদের পাড়া আমাদের সমাধান। টেন্ডার বা কোটেশন। বিজরা মেইন রাস্তা থেকে সুনীল ঘোষের বাড়ি পর্যন্ত যে রাস্তা, ঢালাই রাস্তা শুরু হতে চলেছে, কিভাবে শুরু হলো? তখন আমাদের পাড়ায় আমাদের সমাধানের যে ক্যাম্প এখানে হয়েছিল, আমি সেখানে এই প্রস্তাবটা রেখেছিলাম যাতে মেন রোড থেকে সুনীল ঘোষের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তা হয়। আমি সুকুমার ঘোষ, বিরোহী 2/5 সংসদের অধীন বিজরা গ্রামের বাসিন্দা। তা এই প্রকল্পটি আজ উদ্বোধন হলো। ভিডিও ম্যাডাম এসেছিলেন, যেন তাকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কি নাম আপনার? এবং আমার নাম সুকুমার ঘোষ। এবং এটা হওয়াতে আমরা এখানে 7-8টা ফ্যামিলি খুবই উপকৃত হলাম। ঠিক আছে ম্যাম, আজকে কোথায় কি কর্মসূচি আজকে 1000 প্রকল্প নদিয়া সংকল্প এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমাদের নদিয়া জেলা থেকে। সেই অনুযায়ী আমরা 59 জায়গাতে হরিণঘাটা ব্লকের অন্তর্গত 59টা প্লেসে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের স্কিমের ইনঅগ্রেশন হচ্ছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত জায়গা ওখানে হচ্ছে এবং আমরা আমাদের ডিএমসি সাহেব সহ, আমাদের সভাপতি সাহেব সহ, আমাদের সমস্ত কর্মদক্ষরা মিলে আমরা দুটো জায়গাতে উপস্থিত হতে পেরেছিলাম। সেটা হচ্ছে প্রথমে গেছিলাম হচ্ছে ফতেপুরে আটবিহারিয়াতে। সেখানেও একটি কংক্রিট রাস্তার শুভ সূচনা হয়েছে 1,07,000 টাকা মূল্যের। আর এখানেও আমাদের বিজরাতে, যেটা বিরোহী 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, 1,60,000 টাকার মূল্যের কিন্তু কংক্রিট রাস্তা শুভ সূচনা হলো এবং গ্রামের যারা অধিবাসীরা ছিলেন তারা খুব খুশি, তারা কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে এবং তারা খুবই আপ্লুত, বিকজ খুব তাড়াতাড়ি এই স্কিমটা হয়েছে। জাস্ট ওরা 1 মাসের মধ্যেই হচ্ছে এই স্কিমটা শুরু হয়েছে, যেটা বিগত দিনে দেখা যায় না যে এত টাইম লেগে থাকে 15 ডেজ থেকে শুরু করে অন্যান্য স্কিম। তারা খুব খুশি। কতগুলো আছে এরকম? আমাদের না, এর পরবর্তী আমরা বিরোহীতেই বিজরাতে আরেকটা রাস্তা আছে, পশ্চিম সাত বিরিয়াতে রয়েছে, বিরোহী 2 এর অন্তর্গত। আমাদের টোটাল হচ্ছে 1178 টোটাল আমাদের হরিণঘাটা ব্লক জুড়ে কিন্তু স্কিম নেওয়া হয়েছে এবং সেগুলো ফেজ বাই ফেজ কিন্তু আমাদের টেন্ডার প্রসিডিওর চলছে এবং আগামী নভেম্বরের মধ্যে হোপফুলি সব জায়গাতেই কিন্তু কাজ শুরু হয়েছে। আমরা এখানকার স্থানীয় তাদের কথা বললাম, তারা কিন্তু খুবই খুশি হয়েছে, খুব আনন্দিত এবং আপ্লুত, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন বারংবার কিন্তু কথা রেখেছেন। হ্যাঁ, নিশ্চয়ই, সেটাই তো বললাম, একটা মানুষ এতটা খুশি বিকজ এটা কি অভিনব প্রকল্প, রাজ্য সরকার এটা কি চালু করেছেন এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের উদ্যোগে, এবং যেটা দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যেই স্কিমটি রূপায়িত হতে চলেছে। তো সেটার জন্য সকলের প্রচন্ড খুশি এবং সকলে সেটা আমাদেরকে জানিয়েছেন। থ্যাংক ইউ।